হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে শেখাবো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় পার্ট। এখানে আরও অনেকগুলো কাজ আছে, তো আমি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাচ্ছি। এখানে আপনাদেরকেই দেখানোর আগে আমি কিছু জিনিস লিখে রেখেছিলাম, এসব কাজ। এখন আপনারা তো অনেকেই টাইপ করতে জানেন, শুধু জাস্ট কিবোর্ড থেকে দেখে দেখে লিখতে হবে, আর কিছু না। তো এখানের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো বাকি কাজগুলো। এখানে অনেক ধরনেরই ফাউন্ডের মধ্যে এখানে অনেক ধরনের বোল্ড, তারপর টায়ার, এগুলো ছিল। এগুলো আমি আপনাদেরকে দেখাইছি। এখন কিভাবে হাইলাইট করতে হয় এবং কিভাবে কালার মার্ক করতে হয় সেটা দেখাবো। এখানে যে উপরে নিচে লেখা হয় সেগুলোও দেখাবো। আমি প্রথমে এখানে কিছু লেখা একটা লাইন সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করা হয়ে গেলে আমি এখানে লেখাটি বড় করতে পারবো, ছোট, ওদিকে নাম্বারটি আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। ওইখানে না টিপে আমি এদিকে আবার এই পাশেটা টিপ দিলে ডান পাশে, তাহলে এটা ছোট হয়ে যাবে। যত ইচ্ছে তত ছোট করতে পারবো। আমি চাইলে এই লেখাগুলো আবার বড় ছোট ইচ্ছা মতন করা যাবে। ওদিকে নাম্বারটাও নিজে নিজে চেঞ্জ হয়ে যাচ্ছে। ছোট চাইলে ছোটটাও করতে পারবো। এখানে এটা টিপ দিলে এখানে লো কেস আর আপ কেস আছে। এখানে হচ্ছে আপ কেস, এটা হচ্ছে সবগুলো হচ্ছে বড় দেখাবে, সব বড় হাতের অক্ষর। আর লো কেস হচ্ছে সব আগের মতনই মিডিয়াম ছোট হয়ে যাবে। এখন আমি এটাকে ভোল বা কালার এখানে এই লেখাটার মাধ্যমে যদি আপনি যে লাইনটা দিতে চান সেটা দিলে এখানে ক্রস চলে আসবে। যে কোনো লাইনেই এটা ক্রস চিহ্ন মতন চলে আসবে। এই দুটোটা এ আর টু, এখন যেটা লিখলাম সেটা সমান সমানই আছে, তাই আমি চাইলে এখানে এ আর টু, যেমনি এখানে স্কোয়ারের মধ্যে এ আর টু সমান ছিল, এখানে এক্সের নিচে টু আছে, আবার এক্সের উপরেও টু আছে। তো এখানে আমরা চাইলে এক্সের নিচে টুটাও দিতে পারি, আবার এক্সের উপরে টুটা দিয়ে আবার যদি চিহ্নটা আগের মতন টিপতে চাই সেটা ক্লিক করলেই আগের মতন চলে আসবে। এখানে হচ্ছে এটা হচ্ছে রিলেজার, এটা চাইলে মুছিয়ে দিতেও পারি। এখানে যে গেপটা রয়েছে সেই গেপটাও অফ করে দিতে পারি। এখানে লেখাটা আমি বোল্ডও করতে পারি, টানাও করতে পারি, ইচ্ছা মতন করতে পারবো। এখানে সিলেক্টের মধ্যে অল সিলেক্ট দিলে এখানে অল সিলেক্ট চলে আসবে। অল সিলেক্ট দিয়ে এখানে রিলেজার দিলে এখানে সব মুছে যাবে। শুধু কয়েকটা সিলেক্ট করা ছিল, তাই সিলেক্ট করা হয়নি, তাই এগুলো যায়নি। সিলেক্ট এখন এখানে প্যারাগ্রাফ দিয়ে কতগুলো পার্ট ভাগ ভাগ করা আছে। এইখানে কতগুলো ভাগ ভাগ সেগুলো কি করে এখন দেখবো। এখানে প্রথমে আমি সিলেক্ট করে নেব। আমি কয়েকটা লাইন সিলেক্ট করে নিলাম।
এখানে বোল্ড দেওয়া আছে। এটা ক্লিক করলে লেখা মাঝখানে চলে আসবে। সাইডটা ক্লিক করলে আবার আগের জায়গায় চলে আসবে এবং এটা করলে ডান পাশে চলে যাবে। এটা এরকমই করবে, আপনাদের যেটা ইচ্ছে সেটাই করতে পারবেন। এখানে লেখার গেপ কতগুলো সেগুলো আমরা দিতে পারি চাইলে। এখানে এক একটা গেপ এক এক রকম শুধু বাড়তেই থাকবে। এই 1.15 দিলে কতটুকু হয়, 2.5 দিলে কত হয়, এই শুধু গেপগুলো বাড়তে থাকবে। আর এখানে 1.0 দিলে আগের জায়গায় চলে আসবে। এখানে লট স্ক্রিন দেওয়া একটা অপশান আছে, সেটি ক্লিক করব। সেটি ক্লিক করলে এখানে দেখাচ্ছে যে গ্যাপটি কতটুকু বাইয়া, এটা চাইলে বাড়াইতে পারবে। এই অনুযায়ী আমার পিছনের লেখাটা বাড়বে বা কমবে। এরকম আমি ছোট করে দিয়েছি তাই এগুলো একসাথে হয়ে গেছে। এখানে হচ্ছে এটা ক্লিক করলে বোল্ড লেখা, সেটা ক্লিক করলে এখানে আমরা দেখতে পারবো কতগুলো চ্যানেল না কতগুলো পয়েন্ট টাকায় লেখা যায়। এখানে কতগুলো আপনি টিপ যে ডিজাইনের ইচ্ছে সেই ডিজাইন দিয়েই লিখতে পারেন। এইখানে টিপ দিলে টিপ, বক্স দিলে বক্স, মানে যা ইচ্ছা তাই লেখা যাবে। এখানে অনেক ধরনের চিহ্ন আছে, আপনারা চাইলে যে চিহ্ন সুন্দর সেই চিহ্নটা দিয়েই লিখতে পারেন। এখন রোমান সংখ্যা দিয়েও লিখতে পারেন, পাশেটায় রোমান সংখ্যা ক্লিক করলে বা 1 2 দিয়েও লিখতে পারেন। এখানে আমি 1 2 চাইলে 1 2 রোমান সংখ্যা হলে রোমান সংখ্যা, ABCD হলে ABC, বড় হাতে ছোট হাতে যেরকম সুবিধা লাগে তেমন দিয়ে লিখতে পারেন।
আমি আপনাদেরকে কালার তারপর বোল্ড করে দেখাচ্ছি। এখানের মধ্যে এর মধ্যে ক্লিক করলে এখানে পুরোটাই কালার হয়ে যায়। আবার এটার উপর যদি হাইলাইট করতে চাই এই কালার দিয়ে এই হাইলাইট হয়ে যাবে, বোল্ড করতে চাইলে বোল্ড হয়ে যাবে। এখানে ক্লিক করে দিব, ক্লিক করার পর এখানে অল লেখা আছে সেটি ক্লিক করব। অল বোল্ড লেখা সেটি ক্লিক করার পর এখানে আমরা চলে যাব হচ্ছে পেজে। পেজে যাওয়ার পর এখানে অনেক ধরনের ডিজাইন আছে, আপনারা চাইলে এই পেজটার চারপাশে ডিজাইন করতে পারেন। এখানে আর্ট লেখা সেটাই ক্লিক করবে। এখানে অনেক ধরনেরই ডিজাইন আছে, আমি চাইলে যে কোনো ডিজাইন, সবার প্রথমে আমি এই ফুলের ডিজাইনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দেওয়ার পর আমার এখানে চারপাশেই এরকম চলে আসবে। এই ওকে দিয়ে দিলাম। এখন আমার চারপাশে পেজের চারপাশে ডিজাইন হয়ে গেছে, ফুলে হয়ে গেছে, অনেক সুন্দর। আপনারা চাইলে যে কোনো ডিজাইন দিতে পারেন, এখানে অনেক ধরনের ডিজাইন রয়েছে। আমি ডিজাইনটা এখন চেঞ্জ করে একটু আপেল ডিজাইন দিতে চাচ্ছি, তো এটাও দিতে পারবো চাইলে, এরকম হয়ে যাবে। এখানে অনেক ধরনের এই ডিজাইন আছে, আপনারা চাইলে দিতে পারেন। সবাই ফলো দিয়ে রাখবেন এবং যাতে সবার আগে ভিডিও আপনি পেতে সাবস্ক্রাইব করে রাখবেন।